রেকর্ডিংয়ে দেই নাই। আচ্ছা, দ্য প্যাট্রিয়ট, গার্ডেন পার্টি তো এখানে নাই। আমরা কতদূর পড়েছিলাম গার্ডেন পার্টির? মনে আছে? তারপর ছিলাম ম্যান পাস দ্য উইন্ডো এ পর্যন্ত। দ্য মিন্ট দ্য ক্রিম এখান থেকে শুরু হবে। যে গড ভার্স হ্যাজ কাম, ওইটা ওই লাইনটা। গড বার্ডস, গড বার্ডস হ্যাজ কাম, তাই তো, গড বার্ডস ম্যান। ওইটা শেষ হয়েছে, এরপরে স্টেপ থেকে শুরু হবে। এগুলো তো হয়ে গেছে গান টানগুলো। এই যে এখানে এরপর থেকে শুরু। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে গার্ডেন পার্টির আয়োজন চলছে, শেরিডানস ফ্যামিলি, তাই তো। আমরা বেশ কিছু নাম পেয়েছি। আমাদের মেইন যে যাকে নিয়ে লেখা, তার নামটা কি জানো? লরা। 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 লরা শেরিডান, হ্যাঁ। তো গড বার্ডস হ্যাজ কাম অ্যানাউন্স স্যাডি। স্যাডি কে জানো ওই বাড়ির? ছেলে, মেয়ে না সার্ভেন্ট? সার্ভেন্ট। হ্যাঁ, স্যাডি হচ্ছে কি ওখানকার সার্ভেন্ট, ঠিক আছে তো। Servant. ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো। গড বার্ডস হ্যাজ কাম, দ্যাট মিন্ট দ্য ক্রিম পাপস হ্যাড কাম। অলরেডি ক্রিম পাপ চলে এসেছে। গডবার্ডস আর ফেমাস ফর দেয়ার ক্রিম পাপস। গডবার্ডস কি কোনো ব্যক্তির নাম নাকি কোনো কনফেকশনারি দোকানের নাম? তাই তো, হ্যাঁ, দোকানের নাম। দোকানের নাম, তাই না। তারা নাকি খুব সুন্দর ক্রিম পাপস বানায়। দোকানের নাম। নোবডি ইভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। তারা এত সুন্দর বানায় যে কেউ আর এখন বাড়িতে বানানোর কথা ভাবেই না। তারা সবাই অর্ডার করে গডবার্ডসের কাছে, ঠিক আছে তো। ব্রিংস দেম ইন অ্যান্ড পুট দেম অন টেবল, মাই ইয়াং গার্ল অর্ডার কুক। তখন কুক বললো, হ্যাঁ, যে ওগুলোকে ভিতরে নিয়ে আসো, নিয়ে এসে টেবিলে রাখো, মাই গার্ল। স্যাডিকে বলছে, হ্যাঁ। স্যাডি বট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর। অফকোর্স লরা অ্যান্ড জসি ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। হ্যাঁ, তারা একটু বেশি বড় হয়ে গেছে, এগুলো তারা যত্ন নিতে পারবে না। তাই বলছে ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। অল দ্য সেম দে কুডন্ট হেল্প অ্যাগ্রিং দ্যাট দ্য পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ। এবং তারা এটা মানে পাপস লুক দিয়ে অ্যাট্রাকটিভ হয়েছে, এটাও হয়তো তারা অ্যাগ্রি না করে পারবে না। মানে খুব সুন্দর হয়েছে আর কি। কুড নট হেল্প বা ক্যান নট হেল্প আমরা পড়েছি না। ক্যান নট বাট মানে কি বলো তো, এই দুটোর মানে বুঝো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প মানে কি? এগুলার কি না পারা, মানে মাস্ট, তাই তো, মানে মাস্ট বোঝাবে নাকি, যে ইট মাস্ট, মানে তারা অ্যাগ্রি না করে পারছে না। যেমন বলছে কি, দে ক্যান নট হেল্প অ্যাগ্রিং মানে কি, তারা অ্যাগ্রি না করে পারছে না। হ্যাঁ, মানে তাদেরকে অবশ্যই অ্যাগ্রি করতে হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাই বলছে অল দ্য সেম দে কুড নট হেল্প অ্যাগ্রিং দ্যাট দ্য পাপস লুক ভেরি অ্যাট্রাকটিভ। ভেরি মানে একদম খুবই। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার। তাহলে ওর উপরে যে এক্সট্রা আইসিং সুগার আছে সেগুলোকে ঝেড়ে সেগুলোকে অ্যারেঞ্জ করতেছে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিস। বলছে তারা কি এরকম করে সবার পার্টিতে নিয়ে যায় না? আই সাপোজ দে ডু।
said practical Josie, who never liked to be carried back. They look beautifully light and feathery, I might say. They don't carry one back. মানে কি একটাও ফেরত যায় না, সব পার্টিতে তারা নিয়ে যায়। মানে কি এখানে বোঝাতে যাচ্ছে যে খুবই ভালো লাগে। তারা খুব বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, নরম। হ্যাভ ওয়ান ইজ মাই ডিয়ার, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। একটা খেয়ে নাও তো, ইয়ের মামা ওয়ান্ট নো, ওদের মা জানতে পারবে না, একটা করে খেয়ে নাও সবাই। ও ইম্পসিবল, না না, ফেন্সি ক্রিম পাপ সো সুন আফটার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পরে ফেন্সি ক্রিম এত তাড়াতাড়ি? দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার। মানে একদম কেঁপে উঠলো, খাবো এখনই। অল দ্য সেম, যাই হোক, 2 minutes লেটার জোসি অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স। এত ভাবার পরেও দুইজন অলরেডি তাদের কি করছে, ফিঙ্গার চাটা শুরু করছে। মানে কি তারা খাইছে? জি স্যার। উইথ দ্যাট অ্যাবসর্ব ইনওয়ার্ড লুক দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম। অ্যাবসর্ব লুক মানে খুব লোভে করে একদম খেয়ে আঙুল চাটতে শুরু করে দিয়েছে। লেটস গো ইন টু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক, সাজেস্টেড লরা। চলো যাই, বাগানে যাই। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, দে আর সাচ অফুলি নাইস ম্যান। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই দ্য কুক। কিন্তু পিছনের দরজাটা বন্ধ। স্যাডি এবং গডমার্স ম্যান অ্যান্ড হ্যান্স সবাই মিলে দাঁড়িয়ে আছে ওই ব্যাকডোরের ওখানে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটছে, কিছু একটা হয়েছে। টাক 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 টাক, ক্লাকড। দেখো কুক লাইক অ্যান এজিটেটেড হেন, মানে জিভ দিয়ে টোকা দেয় না এরকম, এরকম করে হয়তো একটু দুঃখের কোনো খবর পাইলে বা কিছু একটা তাড়ানোর জন্য ওরকম টাক টাক সাউন্ড করে। তা আমাদের কুকটাও এরকম সেই অ্যাজিটেটেড হেনের মতো, মানে মুরগির মতো, একদম উত্তেজিত মুরগির মতো সে ওরকম করতেছে। স্যাডি হ্যাড আর হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক। আর স্যাডিও তার হাতটা কী করছে, তার গালের সাথে লাগিয়ে দিয়ে আছে, অ্যাজ দো শি হ্যাড টু ট্যাক, মনে হচ্ছে যেন তার দাঁতে যেন ব্যথা হয়েছে, এরকমভাবে মনোযোগী। অন্যদিকে হ্যান্স ফেস ওয়াজ স্ক্রুড আপ ইন দ্য ইফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। আর হ্যান্স তার মুখটা এমনভাবে সামনের দিকে বাড়িয়ে আছে স্ক্রুর মতো, যেন সে কিছু বোঝার চেষ্টা করতেছে। সবাই খুব আগ্রহী, শুধুমাত্র অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ হিজ স্টোরি। কারণ একমাত্র কিছু একটা বলতেছে গডবার্স ম্যান, আর ওই যেন শুধু গল্পটাকে এনজয় করতেছে, কারণ এটা সে বলতেছে, ইট ওয়াজ হিজ স্টোরি। তো এই আগ্রহ দেখে লরাও চলে গেল। এই হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটছে? দেয়ার ইজ দেয়ারস বিন অ্যান হরাইবল অ্যাক্সিডেন্ট, সেইড কুক, আ ম্যান কিল্ড। আ ম্যান কিল্ড হোয়ার, হাউ, হোয়েন? But Godbard's man wasn't going to have his story snatched from under his very nose. কিন্তু সেই গল্পটা বলে দেবে, অন্য কাউকে বলতে দিল না। অনেক সময় হয় না যে মূল কথা বলে আশেপাশে মানুষজন আবার বলে দেয় কী ঘটছে, তখন অন্যরা বলে। এখানে গডবার্স ম্যান তো রাজি না, সেই বলবে, সে তার গল্পটা বলবে, সে গল্পটা কেড়ে নিতে দিচ্ছে না কাউকে। বলছে জানো না, নো, দোজ লিটিল কটেজ জাস্ট বিলো হেয়ার মিস। বলছে আপনারা চেনেন না এই যে কটেজগুলো আছে না ছোটো ছোটো, নো দেম, চেনেন আপনি? অফকোর্স চেনেন মনে হচ্ছে। সে নিউ দেম, সে চেনে এইগুলো। ওয়েল দেয়ার ইজ আ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, নেম অফ স্কট, আ কার্টার। কার্টার মানে কি? কার্টার মানে কি বলতো, জানা আছে? কেউ কথা বলছো না কেন? না স্যার, জানা আচ্ছা, কার্টার মানে হচ্ছে গাড়িওয়ালা, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি চালায় যে, তাদের কার্টার বলে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এই যে 2 চাকার বা ঘোড়ার গাড়ি, ঠিক আছে তো, কার্ট বলা হয়। কার্ট যে চালায় তাকে বলে কার্টার। তো যাই হোক, তাই বলতেছে যে স্কট নামে একজন কার্টার আছে, ইয়াং চ্যাপ, ছোকরা, সে ওখানে বসবাস করে। হিজ হর্স শিড অ্যাট আর ট্র্যাকশন ইঞ্জিন, দ্য কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং। বলছে আজ সকালে ওই যে হক স্ট্রিটের ওই কোনায় একটা ট্র্যাকশন ইঞ্জিনের সাউন্ড শুনে তার ঘোড়াটা সাইড অ্যাওয়ে করে। দেখো ট্র্যাকশন ইঞ্জিন কি, এইরকম ট্র্যাক্টর জাতীয়, ঠিক আছে। এই ট্র্যাকশন ইঞ্জিনের সাউন্ড শুনে ঘোড়া কি করছে, সাইড। সাইড মানে কি, একটু ভয় পেয়ে দেখবা ঘোড়া অনেক সময় পিছিয়ে যায় এরকম করে, পিছিয়ে 2 পা তুলে ফেলে সামনের দিকে,
অনেক সময় দেখবা এই যে এরকম করে ফেলে, ঠিক আছে তো, এই শাইং আপ এরকম হয়ে ফেলে, তাতে গাড়িটা উল্টে যায়। দেখো এই যে সামনে কিছু বাঁধছে মনে হয়, ঘোড়া সামনে 2 পা উঁচু করে তুলে ফেলছে, ঠিক আছে তো। এটা করার কারণে কি হয়েছে দেখো, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, আর সে পড়ে যায়, হ্যাঁ, একদম পিছনে মাথার পিছনে গিয়ে লাগে, এতে কি হয়, সে মারা গেছে। তাহলে কীভাবে মারা গেছে বুঝতে পেরেছ? জি স্যার। ডেড, লরা স্টিয়ার্ড অ্যাট গডমার্স ম্যান, হ্যাঁ মারা গেছে, বলছে ডেড হোয়েন দে পিক হিম আপ, যখন তারা তুলছিল তখনই তিনি মারা গেছেন। সেইড গডবার্স ম্যান উইথ রিয়েলিশ, মানে সে খুব মজা করে বলতেছে গল্পটা, হ্যাঁ। দে আর টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কেম আপ, যখন আমি আসছিলাম তখন তো তার বডিটা তারা নিয়ে যাচ্ছিল। অ্যান্ড হি সেইড টু দ্য কুক হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, পিছনে তার স্ত্রী এবং 5 জন সন্তান আছে। জোসি কাম হিয়ার, লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ, তার বোনের তাই তো হাতা ধরে টান দিয়ে ড্র্যাগ হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ আ গ্রিন বেস ডোর, টেনে নিয়ে গেল একদম গ্রিন বেস ডোরের অপোজিটে। দেয়ার শি পজ আর লিন এগেনস্ট ইট, এবং সেখানে দাঁড়িয়ে হেলান দিয়ে বলতেছে জোসি, শি সেইড টেরিফাইড, হরিফাইড, মানে খুব ভয়ে ভয়ে বলতেছে, হাউএভার আর ইউ গোয়িং টু স্টপ এভরিথিং, এই যে ঘটনাটা ঘটলো, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কি সব কিছু বন্ধ করে দিব? এই কথাটা সে কাকে বললো? জোসিকে বললো প্রথম। কে বললো বলো তো? লরা। লরা। দেখো কারো মাথায় এই জিনিসটা ঢোকেনি, হ্যাঁ, যে একজন মারা গেছে, এখানে পার্টি করাটা কি ঠিক হবে? কারণ আমাদের বাড়ির কাছেই। তাই সে জোসিকে বলতেছে যে আমরা কি সব বন্ধ করে দিব? স্টপ এভরিথিং লরা, এসব বাদ দাও তো, ক্রাইড জোসি। আসতে সে অবাক হয়ে বলতেছে, হোয়াই ডু ইউ মিন, তুমি কি বলতে চাও? স্টপ দ্য গার্ডেন পার্টি অফ কোর্স, হোয়াই ডিড জোসি প্রিটেন্ডেড, জোসি কেন বুঝতে পারছে না আমি গার্ডেন পার্টি বন্ধের কথা বলছি। বাট জোসি ওয়াজ স্টিল অ্যামেজড, মোর অ্যামেজড, হ্যাঁ অবাক হয়ে যাচ্ছে। স্টপ দ্য গার্ডেন পার্টি, কী বলো? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, এত বোকার মতো কথা বলো না তো। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, লোকটা মারা গেছে বলে আমরা ওইরকম কিছু করতে যাচ্ছি না। নো বডি এক্সপেক্ট আস টু, আর আমরা গার্ডেন পার্টি বন্ধ করবোই বা কেন? ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট, এত আজগুবি কথা বলো না, এত বাড়াবাড়ি করো না, এরকম আর কি বিষয়টা। এবার লরা বলতেছে, বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, আমাদের মেন গেটের অপোজিটেই তাদের বাসা, একজন মানুষ মারা গেছে, আর অবশ্যই আমরা এখানে গার্ডেন পার্টি করতে পারি না। তো এই কথাটা বললো, বলার পর এবার রাইটার বলতেছে, যেহেতু জোসি বলতেছে এক্সট্রাভ্যাগান্ট, হ্যাঁ মানে তার কথাগুলো একটু বেশি বেশি মনে হচ্ছে, হ্যাঁ যে এরকম এক্সট্রাভ্যাগান্ট কথাবার্তা বলা যাবে না। তখন রাইটার বলতেছে, আসলেই তো, দ্যাট ওয়াজ রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগান্ট, ফর দ্য লিটল কটেজ ওয়ার ইন আ লেন টু দেমসেলফ অ্যাট দ্য ভেরি বটম অফ স্টিপ রাইজ দ্যাট লিড আপ টু দ্য হাউস, মানে ওই যে আশেপাশে রাস্তার পাশে কি একটু গর্ত মতো থাকে, তাই না? দেখবা যে রাস্তার বাম মাটি তোলার জন্য একটু উঁচু মতো থাকে, নিচুর দিকে থাকে, হ্যাঁ একটু মানে কি বলবো, একটু ঢালু থাকে, হ্যাঁ। তা ওইরকম বলেছে তাদের হচ্ছে, ফর দ্য লিটিল কটেজ ওয়ার ইন আ লেন টু দেমসেলভস অ্যাট দ্য ভেরি বটম অফ আ স্টিপ রাইজ, অ্যাট দ্য বটম অফ দ্য স্টিপ, মানে ছোটো একটা পাহাড় মতো আছে, ছোটো একটা উঁচু ঢিবি মতো আছে, তার নিচে তাদের বাসা। দ্যাট লিড আপ টু দ্য হাউস, আ ব্রড রোড র্যান বিটুইন, আর তাদের বাসা আর এই ইয়াদের বাসার মধ্যে রয়েছে বড় একটা রাস্তা, মানে রাস্তা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার, দেখো দে ওয়ার ফার টু নিয়ার, তারা ঠিক দূরেও না আবার খুব কাছেও না, ব্যাপারটা এরকম। দে আর টু ফার নিয়ার, এটা দিয়ে কি বোঝায় বলো দেখো, ফার টু নিয়ার, দেখো ফার টু নিয়ার মিনস সামথিং ইজ সিগনিফিকেন্টলি ক্লোজার দ্যান ইট শুড বি, এসেনশিয়ালি সেইং ইট ইজ টু মাচ ক্লোজ অর ডেঞ্জারাসলি ক্লোজ, হ্যাঁ মানে খুবই খুবই কাছে, মানে জাস্ট একটা রাস্তা ভাগ হয়ে গেছে। তা বলছে দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইশোর, অবশ্যই এগুলো দেখতে চোখে লাগবে। আইশোর মানে কি? চোখে লাগার মতো, যেদিকে একটা মানুষ মারা গেছে এটা উৎসব করতেছে। দে হ্যাড নো রাইট টু বি ইন দ্যাট নেইবারহুড অ্যাট অল, অবশ্যই এখানে প্রোগ্রামের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে মানুষগুলোর কথা, যে এই মানুষগুলো আসলে চোখে লাগার মতো, এখানে কেন বাসা বানাইছে কে জানি, তাদের এখানে এই এলাকায় থাকার কোনো নেইবারহুড মানে কি এলাকা, কোনো একটা শহর বা গ্রামের এলাকা থাকে না, এই পাড়া সেই পাড়া এলাকা, তা বলছে এই পাড়ায় তাকে থাকার তাদের কোনো অধিকারই নেই। দে আর লিটিল মিন ডুয়েলিং, তাদের রয়েছে ছোট্ট ডুয়েলিং, পেইন্টেড আর চকলেট ব্রাউন, হ্যাঁ চকলেট ব্রাউন কালারের ছোট্ট একটা বাসা। ইন দ্য গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস, হ্যাঁ
আর তাদের যে বাগান রয়েছে, ছোট ছোট যে বাগান রয়েছে, সে বাগানে আবার কি রয়েছে, ওই ক্যাবেজ মানে কি জানো তো, বাঁধাকপি নাকি, টমেটো ক্যানস, হয়তো কোনো ছোটো ছোটো ক্যানে করে টমেটো গাছ লাগিয়ে রাখছে, আর রয়েছে অসুস্থ মুরগি টুরগি এইসব। তাদের গার্ডেনের সাথে এই গার্ডেন মিলে। দ্য ভেরি স্মোকিং, দেখো এই জায়গাগুলো একটু মানে ইয়া করে রাখবা, কারণ একটা কম্পারেটিভ স্টাডি আসবে, ঠিক আছে তো, ধনী এবং গরিবদের মধ্যে একটা পার্থক্যের যে একটা কম্পারেটিভ স্টাডি, এই প্রশ্নটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। অতএব এখান থেকে যেহেতু কোটেশন যাবে, তোমরা একটু খেয়াল রাখবা। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দিয়ার চিমনি ওয়াজ ভেরি প্রোভাইডেড স্ট্রাইকেন, হ্যাঁ, যে তাদের রান্নাঘর থেকে, রান্নাঘরের চুলা দিয়ে যে চিমনি দিয়ে যে স্মোক বার হয়, সে স্মোকের মধ্যেও যেন দারিদ্রতা রয়েছে। তাদের ধোঁয়া দেখলেই বোঝা যায় যে তারা দরিদ্র, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এছাড়া রয়েছে লিটিল র্যাগস শেড অফ স্মোক, স্মোকগুলো দেখতে এরকম ছেঁড়া ছোটা কাপড়ের মতো। সো আনলাইক দ্য গ্রেট সিলভারি প্লুমস দ্যাট আনকার্ড ফ্রম দ্য শেরিডেন চিমনি, অন্যদিকে শেরিডেনের বাসা থেকে যে ধোঁয়া বার হয় সেগুলো বলা হচ্ছে প্লিউম, সিলভারের, হ্যাঁ, সিলভারের মতো, কত সুন্দর দেখতে, আনকার্ল, সোজা সোজা বার হয় না এরকম। আর এদের রয়েছে কালো ধোঁয়া, র্যাগের মতো ছেঁড়া ছেঁড়া, মানে রান্নাঘরের ধোঁয়া দেখলেও বোঝা যায় এরা কতখানি গরিব। ওয়াশারম্যান লিভড ইন দ্য লেন, আর এই পাশে রয়েছে ওয়াশার উইমেন, লেনে থাকে, সে কী করে, সুইপিস রয়েছে এবং কোবলাররাও আছে। এখানে অনেক ধরনের মানে নিচু প্রকৃতির মানুষ রয়েছে। আ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেস, হ্যাঁ, আর এদের বাড়ির সামনে রয়েছে ছোট ছোট অনেক পাখির বাসা দিয়েই, মানে কেস দিয়ে ভরা। আর বাচ্চারা কি করে, চিলড্রেন সোয়ার্মস, এক একজন তো 4টা-5টা করে বাচ্চা নেই, বাচ্চাগুলো যেন একদম ঝিঝি পোকার মতো উড়ে বেড়াচ্ছে, সোয়ার্মিং করে। হোয়েন দ্য শেরিডেন্স ওয়ার লিটিল, এবং শেরিডেনের ছোটো বাচ্চারা যখন আরও ছোটো ছিল, দে আর ফরবিডেন টু সেট ফুড দেয়ার, সেখানে তাদের যেতে নিষেধ ছিল। বুঝতে পারছো? তাহলে শেরিডেনের এই যে বাচ্চারা ওদের বাচ্চাদের সাথে মিশতে পারতো না, কারণটা কি, বিকজ অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, তাদের যে গালিগালা ভাষা, হ্যাঁ, অফ হোয়াট দে মাইট ক্যাচ, হয়তো বা তাদের ভাষা এই বাচ্চারা শিখে যেতে পারে। এরকমটা হয় না গ্রামে বা শহরে, যে যারা একটু শিক্ষিত পরিবারের মানুষ, তাদের বাচ্চাদেরকে সহজে অশিক্ষিত বা গরিব পরিবারের বাচ্চাদের সাথে মিশতে দেওয়া হয় না। এটা কি দেখি তো নাকি আমরা? হ্যাঁ, তাতে এখানেও এমনটাই ঘটেছে। তাই ছোটোবেলায় এদেরকে বাইরে যেতে দেওয়া হতো না, ওদের সাথে মিশতে দেওয়া হতো না। কিন্তু এখন বা সিন্স দে আর গ্রোন আপ, যেহেতু তারা বড় হয়ে গেছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার প্রাউলস সামটাইমস ওয়াক থ্রু। প্রাউলস মানে কি জানো? হোয়াট ইজ দ্য প্রাউলস মিনিং? দেখো, গোপনে গোপনে না, লুকিয়ে চুরিয়ে, মুভ অ্যাবাউট রেস্টলেসলি অ্যান্ড স্টিলথিলি, স্পেশালি ইন সার্চ অফ প্রি, বা লুকিয়ে চুরিয়ে দেখা, মানে কোনো কিছু আমরা যখন পাখি ধরতে গেলে যেমন আমরা খুব শান্ত মনে, হ্যাঁ, মানে শান্ত পায়ে, যেন কোনো সাউন্ড না হয়, কেউ যেন দেখতে না পায়, ওরকমভাবে লুকিয়ে চুরিয়ে মাঝে মাঝে তারা যায়। হ্যাঁ, ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, তাদের পরিবেশ পুরো ডিসগাস্টিং এবং মানে একদম মানে মানে কী বলবো, ডিসগাস্টিং এবং সর্ডিড মানে হচ্ছে, হ্যাঁ, বিশ্রী নাকি। দে কেম আউট উইথ আ শাডার, মাঝে মাঝে তারা একদম মানে গা ঝিকানি দিয়ে, মানে না যে আমরা খারাপ কিছু দেখলে গা মানে ঝাঁকি দিয়ে ওঠে, ওইরকম করে মাঝে মাঝে তারা চলে আসে। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু ছোটো বাচ্চাই তো নাকি, এবং মানুষ তো সব জায়গায় যাওয়া উচিত, অ্যান্ড ওয়ান মাস্ট সি এভরিথিং, সবার তো সব কিছু দেখা উচিত। সো থ্রু দে ওয়েন, তাই তারা যেত আর কি, যে দেখার জন্য যে তারা কীভাবে থাকে, কীভাবে বসবাস করে, হ্যাঁ, গিয়ে ঘৃণা টিনা করে আবার চলে আসতো, এরকম আর কি অবস্থা। তো এই জন্যে বলা হচ্ছে যে রাইটার একটু মানে আইরনিক্যালি বললো কথাটা, যে তাই তো লরা যে কথাগুলো বলছে এগুলো আসলে এক্সট্রাভ্যাগেন্ট, কারণ এইরকম গরিব মানুষ যাদের কোনো অধিকার নেই এখানে থাকার, তারা এখানে আছে, এটাই তাদের সৌভাগ্য। আর গার্ডেন পার্টি বন্ধ করবো ওদের জন্য, এটা হতেই পারে না। হ্যাঁ, অতএব তারা তো দরিদ্র, তাদের ধোয়ার ভিতরেও, হ্যাঁ, তাদের রান্নাঘরে ধোয়া দিয়েও দারিদ্রতা বার হয়, তাহলে এত দরিদ্র মানুষের জন্য আমরা বড় লোকরা এত বন্ধ করবো কেন বলো? এরকম একটা, এটা কি আইরনিক্যাল কথা না? আচ্ছা, এবার লরা তখন বলছে, অ্যান্ড জাস্ট থিঙ্ক অফ হোয়াট দ্য ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পোর উইম্যান, সেই লরা বলছে, দেখো না, ওর যে ওয়াইফ, হতভাগা মহিলার কেমন লাগবে যখন আমাদের বাড়িতে ব্যান্ড বাজবে, সে ব্যান্ডের সাউন্ড কি খারাপ লাগবে না ওর কাছে? ও লরা আবারও রেগে গেছে। জসি বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড, সে রেগেই গেছে। হ্যাঁ, ইফ ইউ আর গোয়িং টু স্টপ আ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, যে প্রত্যেকবার যখন অ্যাক্সিডেন্ট হবে তুমি কি ব্যান্ড বন্ধ করবা? ইউ উইল লিড আ ভেরি স্ট্রিনিয়াস লাইফ। এইভাবে যদি প্রত্যেকটা ঘটনার সাথে তুমি যদি নিজের জীবনকে মেলাতে চাও, তোমার তো জীবনটা একদম নিরাশ হবে। হ্যাঁ, দেখো, স্ট্রিনিয়াস মানে কি, খুব বাজে হবে, মানে কঠিন হবে। হ্যাঁ, মানে তুমি এনজয় করতে পারবে না, স্ট্রিনিয়াস। হ্যাঁ,
বলছে দেখো রিকোয়ারিং অর ইউজিং গ্রেট ইফোর্ট অর এক্সার্ট, মানে খুব কষ্ট হবে তোমার জীবন পরিচালনা করতে, এরকম তুমি তো ডিফিকাল্ট লাইফ লিড করতে হবে তোমাকে, তুমি তো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, কারণ জীবনের প্রত্যেক সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেই আছে। আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, তোমার মতোই আমি দুঃখিত। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, তোমার মতোই আমি সিম্প্যাথেটিক বোধ করছি। এই বলতে বলতে হার আইজ হার্ডেন্ড, মানে সে খুব রেগে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ, শি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ শি ইউজ টু হোয়েন দে ওয়ার লিটিল অ্যান্ড ফাইটিং টুগেদার। হ্যাঁ, তাহলে ওই জসি যখন দুই বোন মারামারি করতো, লরা অ্যান্ড জসি, তখন জসি যেমন তার দিকে চোখ বড় বড় করে তাকাতো, ওরকম করে এখন মানে তা তাকাচ্ছে, মানে দেখাচ্ছে যে খুব রেগে গেছে। ইউ ওয়ান্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান, দেখে এখানে খেয়াল করো, ইউ ওয়ান্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল, তুমি এরকম সেন্টিমেন্টাল হয়ে তো আর মৃত মানুষকে, দেখো মৃত এবং ড্রাঙ্কেন বলছে, ঠিক আছে তো, মাতাল ওয়ার্কম্যানকে তো আর জীবিত করতে পারবে না। শি সেইড সফটলি, এই কথাটা একটু সফটলি সে বললো। এবার লরা রেগে গেছে, ড্রাঙ্ক, কাকে তুমি ড্রাঙ্ক বলছো? হু সেইড হি ওয়াজ ড্রাঙ্ক? লরা টার্ন ফিউরিয়াসলি অন জসি, সেও রেগে গেছে। শি সেইড জাস্ট অ্যাজ দে হ্যাড টু সে অন দ্যাট অকেশনে, মারামারি করতে গিয়ে দুইজন যেমন কথা বলেন রেগে রেগে, ওইরকম একটা মারামারি ভাব চলে এসেছে। আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, দাঁড়াও আমি সোজা মার কাছে যাচ্ছি বলার জন্য। ডু ডিয়ার, যাও গা বলো গা, কুড জসি, হ্যাঁ যাও গা বলো গা একটু রেগে গিয়ে। মাদার ক্যান আই কাম ইন টু ইয়ার রুম? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। অফকোর্স চাইল্ড, হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কী হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ আ কালার, তোমার এরকম চোখে মুখে এরকম এরকম লাগতেছে কেন? হ্যাঁ, অ্যান্ড মিসেস শেরিডন টার্ন রাউন্ড ফ্রম আর ড্রেসিং টেবিল, শি ওয়াজ ট্রাইং অন আ নিউ হ্যাট, সে একটা নতুন হ্যাট পরার চেষ্টা করছিল যে কেমন লাগে, সুন্দর দেখতে লাগে আর কি কিনা। হ্যাঁ, মাদার্স আ ম্যান হ্যাজ বিন কিল্ড বিগান লরা। এবার তার মা হয়তো বা জানে, বলছে কি, নট ইন দ্য গার্ডেন, বাগানে তো না, তাই না? ইন্টারাপ্টেড হার মাদার, নো নো, ও হোয়াট আ ফ্রাইট ইউ গেভ মি, তুমি যে কী ভয় আমাকে পাইয়ে দিয়েছিলা। মিসেস শেরিডন সাইড উইথ রিলিফ অ্যান্ড টু বিগ অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ, মাথা থেকে টুপিটা খুলে তার হাঁটুতে রেখে বলতেছে, হ্যাঁ যাক তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলা, বাগানে তো আর কেউ মরেনি, তাই না? বাট লিসেন মাদার, সেইড লরা, ব্রেথলেস, হাফ চকিং, অ্যান্ড শি টোল্ড দ্য ডেডফুল স্টোরি, মানে প্রায় গলা আটকে আসতেছে না, এরকম করে সে গল্পটা বললো। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, কেনই? আমাদের অবশ্যই পার্টিটা বন্ধ করা উচিত, তাই নাকি? শি প্লিডেড, দ্য ব্যান্ড অ্যান্ড এভরিথিং অ্যারাইভিং, এভরিবডি অ্যারাইভিং, সবাই তো চলে আসতেছে, ব্যান্ডও চলে আসবে। দে উড হেয়ার আস মাদার, তারা তো আমাদের শুনতে পাবে। দে আর নিয়ারলি নেইবার্স, তারা তো আমাদের প্রতিবেশী, তাই না? কাছাকাছি প্রতিবেশী। টু লরাস অ্যাস্টনিশমেন্ট হার মাদার বিহেভ লাইক জসি, তার মাও ঠিক ওই জসির মতোই আচরণ করলো। ইট ওয়াজ হার্ডার টু বেয়ার, এটা সে সহ্য করতে পারছে না, হ্যাঁ, বিকজ শি সিমড অ্যামিউজড, কারণ মা এটাকে নিয়ে খুব দুঃখিত বোধ করতেছে না। শি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, হ্যাঁ সিরিয়াস মানে লরার কথাগুলো তার মা সিরিয়াসলি নিল না। কি বুঝতে পেরেছ? জি জি স্যার। ওকে, বাট মাই ডিয়ার চাইল্ড, ইউজ ইউর কমন সেন্স, তোমার কমন সেন্সটা ইউজ করো তো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট, উই হ্যাভ হার্ড অফ ইট, আমি তো শুনেছি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইফ সামওয়ান হ্যাড ডাইড দেয়ার নর্মালি, যদি নর্মালি মারা যেত, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ ইন দোজ পোকি লিটিল হোলস, মানে তারা যে বেঁচে আছে এটাই তো বিশাল ব্যাপার। তারা এই ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে, মানে বাড়িগুলোকে গর্ত বলছে, একটু ভাষাগুলো খেয়াল করো, ওইরকম গন্ধ অন্ধকারচ্ছন্ন ছোটো ছোটো হোল বা গর্তের ভিতরে যে সকল মানুষগুলো কীভাবে বেঁচে থাকে, আমি তো সেটাই বুঝতে পারি না। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, শুডন্ট উই, আমরা পার্টি করবো, তাই নয় কি? লরা হ্যাড টু সে ইয়েস থ্রু দ্যাট, তাকে এটা বলতে হয়েছিল, হ্যাড টু সে ইয়েস, বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং, মায়ের জোড়াজড়িতে সে ইয়েস বলে ফেললো, কিন্তু তার মনে হচ্ছে এটা ভুল। শি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা অ্যান্ড পিনস দ্য কুশন ফ্রিল, অনেক সময় কুশনের যে সুতা থাকে আমরা তুলি না, ওইরকম করে সে ঠোঁট দিয়ে মানে হাত দিয়ে আঙুল দিয়ে ধরে পিন্স করতে থাকলো, চিনপাতে থাকলো, মানে তার আর ভালো লাগছে না। মাদার, তাই সে বলতেছে, ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, আমরা কি একটু হার্টলেস হয়ে যাচ্ছি না, হ্যাঁ তাদের প্রতি? ডার্লিং, মিসেস শেরিডন গট আপ অ্যান্ড কেম ওভার টু হার ক্যারিং দ্য হ্যাটটা নিয়ে তার কাছে এসে বললো। বিফোর লরা কুড স্টপ হার শি হ্যাড পপড ইট অন, পপড মানে পরিয়ে দেওয়া, হ্যাটটা তার লরার মাথায় পরিয়ে দিল। মাই চাইল্ড সেড হার মাদার, দ্য হ্যাট ইজ ইয়োর্স, এই হ্যাটটা তোমার আজ থেকে। ইটস মেড ফর ইউ, এই হ্যাটটা তোমার জন্য। ইটস টু মাচ ইয়ং ফর মি, বলছে হ্যাটটা আমার কাছে খুবই ইয়ং লাগতেছে, আমাকে মানাচ্ছে না। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার, ওয়াও তোমাকে দেখতে যা সুন্দর লাগছে না, একদম ছবির মতো লাগতেছে, এরকম তোমাকে কোনোদিন লাগেনি। লুক অ্যাট ইয়ার সেলফ, একটু দেখো না। এই বলে শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, তার সামনে হাত মিররটা ধরলো। মানে কি মেয়েকে ভোলাতে যাচ্ছে নাকি? দেখো তাহলে ছোট বাচ্চা হিসাবে তার যে মেন্টালিটি,
আমরা কিন্তু আর কারোর মধ্যেই দেখছি না। বাট মাদার, লরা বিজ্ঞান এগেইন, হ্যাঁ, শি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, আর জন্য তাকাতে পারতেছি না। শি টার্ন অ্যাসাইড, সে মুখ ফিরিয়ে কথা বলছে, হ্যাঁ। দিস টাইম মিসেস শেরিডন লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোসি হ্যাড ডান, জোসিও যেমন রেগে গেছিল ওইরকম মিসেস শেরিডনও রেগে গেছে। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি একটু বেশি অ্যাবসার্ড হয়ে যাচ্ছ। শি সেইড কোল্ডলি, পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইস ফ্রম আস, তাদের মতো মানুষ আমাদের কাছ থেকে স্যাক্রিফাইস আশা করতেই পারে না। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, আর তুমি যে আরে যেভাবে এভরিবডিজ এনজয়মেন্ট স্পয়েল করতেছো এটা নিশ্চয়ই সিম্প্যাথেটিক না, তুমি আমাদের আনন্দকে নষ্ট করতে পারো না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেইড লরা, আমি বুঝতে পারছি না। শি ওয়াক কুইকলি আউট অফ দ্য রুম ইন্টু হার ওন বেডরুম, সে তার বেডরুমে চলে গেল। দেয়ার কোয়াইট বাই চান্স দ্য ফার্স্ট থিং শি স ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরর, সে তো যেহেতু ক্যাপটা পরেই আছে, ঠিক আছে, তো তার বেডরুমে গিয়ে বাই চান্স সে দেখলো কি তার চেহারাটা তার আয়নাতে, না, ইন আর ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ গোল্ড ডেইজিস, হ্যাঁ, একটা ব্ল্যাক হ্যাট তার মাথায় পরা আছে আর গোল্ড ডেইজি ফুলগুলো ঝুলছে। অ্যান্ড আ লং ব্ল্যাক ভেলভেট রিবন, একটা ভেলভেট কালারের রিবনও ঝুলছে। এইটা দেখে সে চমকে গেছে। এবার সে তার মায়ের কথা মনে করবে, দেখো, নেভার হ্যাড শি ইমাজিন শি কুড লুক লাইক দ্যাট, বলছে আমাকে যে এত সুন্দর লাগবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। ইজ মাদার রাইট, তাহলে মা কি ঠিকই বললো, মানে বলছে, শি থট, এবার সে ভাবছে, হ্যাঁ, যে মা মনে হয় তাহলে তো ঠিকই বললো। অ্যান্ড নাও শি হোপড হার মাদার ওয়াজ রাইট, দেখো এখন সে ভাবছে মাই মনে ঠিক আছে। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট, আমি কি এক্সট্রাভ্যাগেন্ট হয়ে যাচ্ছি? পারহ্যাপস, হতে পারে, ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। জাস্ট ফর আ মোমেন্ট শি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পোর উইমেন অ্যান্ড দোজ লিটল চিলড্রেন অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইন টু দ্য হাউস, মানে সে ভাবতেছে মনে মনে, হ্যাঁ, যে পোর উইমেনটা কেমন হতে পারে, ছোটো বাচ্চাগুলো কী করতে পারে, তার বডিটা যে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সেটা সে মনে মনে ভাবলো। বাট ইট অল সিমড ব্লাড অ্যান্ড আনরিয়েল লাইক আ পিকচার ইন দ্য নিউজ পেপার, কিন্তু তার কাছে যেমন নিউজ পেপারের ছবি দেখলে কি আমাদের কোনো দুঃখ লাগে যখন আমরা কোনো সংবাদ শুনি, বলো না, তারও কাছে ঠিক ওইরকমটা আর দুঃখ লাগছে না। আই রিমেম্বার ইট এগেইন আফটার দ্য পার্টি ইজ ওভার, সি ডিসাইড, বললো আচ্ছা ঠিক আছে ও কথা মনে করবো পরে, আগে পার্টি শেষ হয়ে যাক। অ্যান্ড সামহাউ দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এটাই মনে হয় বেস্ট প্ল্যান হবে, পার্টিটা হয়ে যাক, তারপরে না হয় ওদের বাসায় যাবো বা ওদের নিয়ে ভাববো, এখন আর ভাববো না, ঠিক আছে। তাহলে কি লরা কি চেঞ্জ হয়ে গেল নাকি কিছুটা, মানে এত চাপে পড়ে সে তার কনসিয়েন্সটাও আপাতত কন্ট্রোল করলো, যে থাক এখন আর ওগুলো নিয়ে ভাববো না। লরা ওয়াজ ওভার বাই লাঞ্চ ওয়াজ ওভার, এদিকে প্রোগ্রাম শেষ, লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। 1:30 মানে কয়টা বাজে? 1:30। 1:30 লাঞ্চ শেষ। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে। ফর দ্য ফ্রে মানে কি? 2:30 ব্যান্ড মানে 2:30 মানে কি? 2:30, তাই তো, দেখো, ফর দ্য ফ্রে, রেডি ফর দ্য ফ্রে মিনিং আ ফাইট, আ কম্পিটিশন অর আর্গুমেন্ট স্পেশালি ওয়ান দ্যাট ইজ এক্সাইটিং অর টেস্ট, মানে মজা করা আর কি, হ্যাঁ, দে আর রেডি ফর দ্য ফ্রে, মানে সবাই যেহেতু এসেছে, এখানে ঝগড়া অর্থে বার করা হয়েছে, সেটা ঝগড়া না। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড, গ্রিন পোশাক পরা অনুসারে যারা ব্যান্ড বাজায়, তাই না, আমরা দেখি না, এই যে এরকম ব্যান্ড, তাই তো, এই যে ব্যান্ড পার্টি এরকম, এইভাবে ব্যান্ড বাজাচ্ছে, তো অলরেডি ব্যান্ড চলে এসেছে, সেটা গ্রিন কোটেড, যেহেতু গ্রিন কোট পরা। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশ ইন আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, টেনিস কোর্টের এক কোনায় ব্যান্ডকে বসানো হয়েছে। মাই ডিয়ার ট্রিল কিটি মেডল্যান্ড বলতেছে, হ্যাঁ, আরন্ট দে টু লাইক ফ্রগস ফরওয়ার্ডস, আরন্ট দে টু লাইক ফ্রগস ফরওয়ার্ডস মানে কি? এটা বলতে কি, মানে যারা ব্যান্ড বাজাচ্ছে তাদের চেহারাগুলো হচ্ছে ব্যাঙের মতো দেখো, ব্যাঙের মতো ফ্রগস দেখো, হ্যাঁ, আসবে কি? আচ্ছা, তো যাই হোক ওইভাবে নাই, ইমেজ থাকলে ভালো হতো, হ্যাঁ,
আর ওই যে ইনস্ট্রুমেন্ট গুলো যখন ফু দেয় বাঁশিগুলো তখন ওই মুখ ফুলে ওঠে, হ্যাঁ সেই হ্যাঁ জন্য হ্যাঁ হচ্ছে ব্যাঙের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই বলছে যে aren't they too like frogs for words? You ought to have arranged them round the pond. তোমার এগুলো পন্ডে ওখানে অ্যারেঞ্জ করলে ভালো হতো, উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অফ আ লিফ। হ্যাঁ, এবং যে যে ব্যান্ডটা পরিচালনা করতেছে তাকে যদি আমরা এখন পাতার উপর বসাতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে দেখতে অনেকটা ওই ব্যাঙের মতো লাগতো নাকি। লরি অ্যারাইভড অ্যান্ড হেল্ড দেম অন ইজ ওয়ে টু ড্রেস। লরি এসে, লরিকে, লরার ভাই। হ্যাঁ, অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্ট এগেইন। তাকে দেখেই লরার মনে পড়ে গেল অ্যাক্সিডেন্টের কথা। শি ওয়ান্টেড টু টেল হিম ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। বলছে তাকে আমি বলবো, সেও যদি সবার মতো করে কথা বলে তাহলে বুঝে নিব আমি মনে হয় ভুল, তারা সবাই ঠিক। অ্যান্ড শি ফলোড হিম ইন্টু দ্য হল। এই বলে সে তার সাথে হলে গেল, মানে হল রুমে চলে গেল। গিয়ে বলতেছে হ্যালো, হি ওয়াজ হাফ আপস্টেয়ার্স। সে মোটামুটি আপস্টেয়ারে উঠে গেছে এরকম অবস্থা। বাট হোয়েন হি টার্ন অ্যান্ড রাউন্ড অ্যান্ড স লরা হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? তো জি স্যার। লরা শি সাডেনলি পাফড আউট হিজ চিক্স অ্যান্ড গগলড হিজ আইজ অ্যাট হার। মানে তাকে দেখে একটু মুখটা পাপ করে যে সে বাসিদের মতো করে ফুলাইয়ে একটু বোনের দিকে তাকালো আর কি। মাই ওয়ার্ড লরা, এরকম আর কি। ইউ লুক স্টানিং, হ্যাঁ তোমাকে তো খুবই সুন্দর লাগছে। সেইড লরি, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি সুন্দর টপিং হ্যাট তোমার মাথায়। হ্যাঁ, লরা সেইড ফ্রেন্ডলি, ইজ ইট সত্যি? অ্যান্ড স্মাইল্ড অ্যাট লরি অ্যান্ড ডিডন্ট টেল হিম আফটার অল। আর কিছু বললো না, ঠিক আছে, কারণ প্রোগ্রামটা আবার নষ্ট হয়ে যায় কিনা বলতে এসে আবার চলে গেল। সুন আফটার দ্যাট পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস। তারপর লোকজন আসা শুরু করছে। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড বাজতে শুরু করলো। দ্য হায়ার্ড ওয়েট্রেস র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি। আর যারা হায়ার করা ওয়েট্রেস আছে তারা কী করছে, খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে বাড়ি থেকে মার্কিতে। হোয়ার এভার ইউ লুক দেয়ার ওয়ার কাপল স্ট্রলিং। আর যেদিকে তুমি তাকাবে দেখবো যে কাপল মানুষরা কী করছে, হেঁটে বেড়াচ্ছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, গ্রিটিং, মুভিং অন ওভার দ্য লন। লনের উপর কি কেউ গ্রিটিং করছে, কেউ ফুলে হ্যাঁ বেন্ড করে একটু সুগন্ধি নেওয়ার চেষ্টা করতেছে। এইভাবে সবাই মোটামুটি যারা এসেছে গেস্ট তারা ঘুরে বেড়াচ্ছে। দে ওয়ার লাইক বার্ডস, ব্রাইট বার্ডস দ্যাট হ্যাড অ্যালাইটেড ইন শেরিডনস গার্ডেন ফর দিস ওয়ান আফটারনুন। হ্যাঁ, অন দেয়ার ওয়ে টু হোয়ার। হ্যাঁ, সবাই যেন পাখির মতো, হ্যাঁ পাখিগুলো যেন কোথায় যেতে চাচ্ছিল, রাস্তায় এত সুন্দর একটা বাগান দেখে যেন সবাই নামছে। কাদেরকে পাখির সাথে তুলনা করা হলো? হলো তো এই গেস্টের সাথে, তাই তো? হ্যাঁ। অ্যান্ড হোয়াট হ্যাপিনেস ইজ ইট টু বি উইথ পিপল হু আর অল হ্যাপি, টু প্রেস হ্যান্ডস, প্রেস চিক, স্মাইল ইন টু আইজ। হ্যাঁ, এই লোকগুলোর সাথে থাকা কত ভালো না? কেউ এসে কত সবাই কত খুশি, কেউ হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করতেছে, প্রেস হ্যান্ডস, কেউ গালে গাল দিয়ে টোকা দিচ্ছে, হ্যাঁ ইত্যাদি। স্মাইল ইন টু আইজ, এবং সবার চোখে এক ধরনের হাসি হাসি ভাব। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। কেউ হয়তো বলতেছে লরা তোমাকে খুব সুন্দর লাগছে। আরেকজন হয়তো বলছে হোয়াট আ বিকামিং হ্যাট, তোমার সাথে হ্যাটটা খুব মানায়েছে চাইল্ড। কেউ হয়তো বা বলছে লরা ইউ লুক কোয়াইট স্প্যানিশ, তোমাকে স্প্যানিশদের মতো লাগতেছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক স্ট্রাইকিং, তোমাকে এত সুন্দর আগে কখনো দেখিনি। এরকমভাবে সবাই মোটামুটি লরার খুব প্রশংসা করছে। অ্যান্ড লরা গ্লোয়িং আনসার্ড সফটলি, লরাও মোটামুটি একটু মানে ভাবুড়ে হয়ে গিয়ে বলতেছে আপনারা কি হ্যাড ইউ হ্যাড টি আর ওয়ান্ট ইউ হ্যাভ অ্যান আইস নিবেন, এবং সবাইকে জিজ্ঞাসা করতেছে। দ্য প্যাশন ফ্রুট আইস রিয়েলি আর রাদার স্পেশাল, বলতে ফ্রুট আইসগুলো খুবই সুন্দর তাই না, নিবেন ইত্যাদিভাবে সে বলছে। শি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, ড্যাডি ডার্লিং কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। সে আবার গিয়ে বাবাকে গিয়ে বলছে বাবা ব্যান্ডের তো কিছু ড্রিঙ্ক দেওয়া উচিত তাই না। এরকমভাবে সে মোটামুটি ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে খুব মনে হচ্ছে দায়িত্বপূর্ণ, হ্যাঁ এরকম। অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রিপড, রাইপেন, স্লোলি ফেডেড অ্যান্ড স্লোলি ইটস পেটালস ক্লোড। তাই তো, সাথে আস্তে আস্তে কী হচ্ছে, বিকাল হয়ে আসতেছে, বিকাল থেকে সন্ধ্যা হয়ে আসতেছে, আলো ঝরে যাচ্ছে, ফুলের মুখ যেমন বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে তাদের প্রোগ্রামও বন্ধ হয়ে আসলো নাকি। প্রোগ্রাম শেষ, সবাই চলে যাচ্ছে। দেখো, নেভার আ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এরকম গার্ডেন পার্টি আগে কখনো হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, খুব সাকসেসফুল হয়েছে। কোয়াইট দ্য মোস্ট বিউটিফুল সাকসেসফুল ইত্যাদি সবাই বলছে আর যাচ্ছে, ঠিক আছে তো। লরা হেল্প হার মাদার উইথ দ্য গুড বাইজ, সবাইকে যখন গুড বাই বলা হচ্ছে লরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে হেল্প করতেছে গুড বাই বলাতে।
দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার। তারা সবাই পোর্চে দাঁড়িয়ে আছে যতক্ষণ না পর্যন্ত সবাই চলে গেল। তো সবাই চলে গেল, প্রোগ্রাম শেষ। তাহলে দেখো তো এই গল্পের মূল মানে আলোচনা কি প্রোগ্রাম নিয়ে ছিল বলো তো? না। তাহলে লরার সাইকোলজি নিয়ে, তাই না? এখানে আমাদের মূল আলোচনাটা ছিল। হ্যাঁ, তাই বলছে লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড ভাইস, দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার, অল ওভার, অল ওভার, থ্যাংক হেভেন। হ্যাঁ, সেইড মিসেস শেরিডান। মিসেস শেরিডান বলছে যাক শেষ পর্যন্ত সব কিছু শেষ হলো। রাউন্ড আপ দ্য আদার্স, সব কিছু গুছিয়ে ফেলো লরা, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি। চলো আমরা কিছু ফ্রেশ কফি খাই, আমি এক্সস্টেড, আমি পুরো ক্লান্ত। ইয়েস, দেখো শেরিডান খুব আবেগে বলতেছে, হ্যাঁ, ইটস বিন ভেরি সাকসেসফুল বাট ও দিস পার্টিস, হ্যাঁ, খুব আবেগ। হোয়াই ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিস, তোমরা বাচ্চারা যে কেন এই পার্টি দেওয়ার জন্য এত করো, লাফালাফি করো, আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, সবাই মার্কিতে বসে আছে। হ্যাভ আ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা আমি লিখছি। ড্যাডি ডিয়ার, হ্যাঁ তুমি এই স্যান্ডউইচটা খাবে? থ্যাংকস মিস্টার শেরিডান টুক আ বাইট, দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, এক কামড়ে শেষ। হি টুক অ্যানাদার, আই সাপোজ ইউ ডিডন্ট হেয়ার অফ আ বিস্টলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, হি সেইড। দেখো তার বাবা এবার বলতেছে যে আমার মনে হয় তোমরা মনে হয় শোনোনি, তাই না? এখানে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তোমরা কি কেউ শোনোনি? হি সেইড, মাই ডিয়ার সেইড মিস্টার শেরিডান হোল্ডিং আপ আর হ্যান্ড, উই ডিড, আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন দ্য পার্টি, এই অ্যাক্সিডেন্টটা আমাদের পার্টিটাই কি প্রায় নষ্ট করে দিচ্ছিল। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ, লরা তো পুরো জিদ করছিল যে আমাদের পার্টি বন্ধ করে দেওয়া উচিত। তো লরা লজ্জা পেয়ে গেছে, ও মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট, এটা নিয়ে আর লরা কথা বলতে যাচ্ছে না, হ্যাঁ, লজ্জা পাইতে চাচ্ছে না। ইট ওয়াজ আ হরেবল অ্যাফেয়ার অল দ্য সেম, সেইড মিসেস শেরিডান, বলছে এটা খুবই হরেবল অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, তার তো বিয়ে হয়ে গিয়েছিল। লিভ জাস্ট বিলো ইন দ্য লেন, সেই যে লেনে বসবাস করে। লিভস আ ওয়াইফ অ্যান্ড হাফ আ ডজন কিডিস, তাই তো, মানে বাচ্চা রেখে গেছে স্বদেশে, তারা লোক বলা বলি করতেছে। অ্যান অকার্ডস লিটল সাইলেন্স ফেল, সবাই চুপ হয়ে গেল, একটা শান্ত। হ্যাঁ, মিসেস শেরিডান ফিজেটেড উইথ আর কাপ, সে আর বুঝতে পারতেছে না কী বলবে। হ্যাঁ, সে তার কাপ নিয়ে টোকাটুকি করতেছে। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাকলেস অফ ফাদার, বাবা যে কেন এই কথাটা এখন বলতে গেল হয়তো ভাবতেছে, হ্যাঁ, রাইটার বলতেছে ট্যাকলেস, হ্যাঁ, এই কথা এখন কেউ বলে, এই কথা এখন না বলে, এই যে সবাই কেমন চুপ হয়ে গেল, এই কথা না বলে ঠিক আছে। তাহলে এখানে লরার সাথে মোটামুটি মেন্টালিটিতে মিলছে কার বলো তো এ পর্যন্ত? ওর বাবা মিস্টার তার বাবা শেরিডান। কিছুটা সিম্প্যাথেটিক, তাই না এক্ষেত্রে? সাডেনলি শি লুক আপ, হঠাৎ করে মিসেস শেরিডান উঠে পড়লো, তাকালো উপরে, মানে সামনে তাকিয়ে বলছে, দেয়ার অন দ্য টেবলস ওয়ার অল দোজ স্যান্ডউইচেস, কেকস, পাপস অ্যান্ড অল আনইটেন, অল গোয়িং টু বি ওয়েস্টেড। হ্যাঁ, দেখো বলছে এই যে স্যান্ডউইচ পড়ে আছে, কেকস পড়ে আছে, পাপ পড়ে আছে, সবই তো অধিকাংশ খাওয়া হয়নি, সবই তো নষ্ট হবে। একটা আইডিয়া আছে, শি হ্যাড ওয়ান অফ আর ব্রিলিয়ান্ট আইডিয়াস। হ্যাঁ, মনে মনে ভাবতেছে কী করা যায়। তখন বলছে আই স্নো, শি সেইড লেটস মেক আপ আ বাস্কেট, বলছে আমি জানতাম ঘটনাটা, তো চলো আমরা একটা বাস্কেট তৈরি করি। হ্যাঁ, লেটস সেন্ড দ্যাট পোর ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, তা চলো আমরা এখন তো খাবারগুলো ভালোই আছে, আমরা কিছু খাবার তাদেরকে পাঠাই। অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন, অন্তত শিশুদের জন্য এটা ভালো লাগবে। ডোন্ট ইউ অ্যাগ্রি, তুমি কি রাজি না? অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো সুন, হ্যাঁ হয়তোবা হয়তোবা প্রতিবেশীরা আসা যাওয়া করতেছে। হোয়াট আ পয়েন্ট টু হ্যাভ ইট অল রেডি প্রিপেয়ার্ড, হ্যাঁ লরা তাড়াতাড়ি করো, এখন রেডি করি, তাই না? শি জাম্পড আপ, গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড, হ্যাঁ, ওই কাপবোর্ডের কাছে দেখো আছে একটা বড় বাস্কেট, ওটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। বাট মাদার, এবার লরা ধরে ফেলছে, হ্যাঁ, বাট মাদার ডু ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ আ গুড আইডিয়া, এটা কি ঠিক হবে, তোমার কি মনে হয়? এগেইন, হ্যাঁ, হাউ কিউরিয়াস শি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল, হ্যাঁ, এখানেও দেখো সে অন্যদের থেকে চিন্তাভাবনা আলাদা। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি, হ্যাঁ, এই পার্টি থেকে কিছু স্ক্র্যাপ নিয়ে ওদেরকে দেওয়া। উড দ্য পোর উইমেন রিয়েলি লাইক দ্যাট, এটা কি দরিদ্র হলেও ওই উইমেন কি এটা কি পছন্দ করবে, ভালো মনে হবে? অফকোর্স, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে, আবারও কি হচ্ছে তোমার আজকে বলো তো? অ্যান আওয়ার অর টু অ্যাগো ইউ আর ইনসিস্টিং অন আস বিং সিম্প্যাথেটিক, 1-2 ঘন্টা আগে তুমি চাচ্ছিলা আমরা যাতে তাদের প্রতি সিম্প্যাথেটিক হই, আর এখন হচ্ছে আবার তুমি মাইন্ড করতেছো। ও লরা, সোদা লরা যা কী করলো, ওয়েল লরা ওয়েল, হ্যাঁ, লরা কী করলো? র্যান ফর দ্য বাস্কেট, ইট ওয়াজ ফিল্ড, ইট ওয়াজ হিপড বাই হার মাদার, হ্যাঁ, পুরো বাস্কেটটা বোঝাই করে ফেললো। টেক ইট ইউর সেলফ ডার্লিং, শি সেইড, বলছে তুমি যাও,
তখন মা বলতেছে, মিসেস শেডেন বলতেছে কি, যাও এটা নিয়ে তুমি যাও, রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, তুমি যেভাবে আছো এইভাবে দ্রুত দৌড়ে যাও, নো ওয়েট, কোনো ওয়েট হবে না, টেক দ্য অ্যারাম লিলিস টু, এখানে যে লিলি ফুল আছে না ওগুলোর কিছু নিয়ে যেও। পিপল অফ দ্যাট ক্লাস আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিস, হ্যাঁ ওই শ্রেণীর মানুষগুলো আবার অ্যারাম লিলি খুব পছন্দ করে, ইমপ্রেসড হয়, তুমি নিয়ে যাও। দ্য স্টিমস উইল রুইন হার ল্যাস ফ্রক সেইড প্র্যাকটিক্যাল জোসি। জোসি বলছে কী বলো, এই যে লিলি ফুলের যে স্টিম তার ফকে লাগলে যে ফ্রকটার কালার নষ্ট হয়ে যাবে, আঠা লেগে যাবে যে। সো দে উড, তাই তো, জাস্ট ইন টাইম, অনলি দ্য বাস্কেট, তাহলে বাস্কেটটা নিয়ে যাও, যাও। অ্যান্ড লরা, হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কি, ডন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনোভাবেই পিছনে ফিরবে না, যাও একদম সোজাসুজি নিয়ে যাবা। হোয়াট মাদার, কী বলো মা, মানে আর ইয়া করবে না, নো বেটার পুট অন, দেখো বেটার নট পুট সাসার আইডিয়া ইন্টু দ্য চাইল্ড হেড, নাথিং, রান অ্যালং, মানে কিছু বলতে গিয়ে থেমে গেল, থেমে গিয়ে বলছে না থাক, এ কথাবার্তা নাই বাচ্চাদের মাথায় না দিই, যাও কিছু না, দৌড় দাও, রান অ্যালং। কি বুঝতে পারছো এ পর্যন্ত? বোঝা গেল? মানে স্যার খুব কথাবার্তা, হ্যাঁ বলো। মানে কি বলতে চায় ও বললো না ওর মা। কিছু একটা বললো না, ওটা বলতেও চাইনি, ওটা আমরাও তো জানবো না যদি রাইটার না বলে, জানতে পারবো যে কী বলতে চেয়েছিল? না হ্যাঁ অতএব আমরা জানি না, হ্যাঁ কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস, তাহলে গার্ডেন গেট বার হয়ে যখন সে গেল তখন অলরেডি প্রায় ডাস্কি হয়ে গেছে, গধূলি চলে এসেছে, টুয়েলাইটের মতো। আ বিগ ডগ র্যান বাই লাইক আ শ্যাডো, মানে একটা বড় কুকুরও দৌড়াচ্ছে, সেটাও শ্যাডোর মতো লাগছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এমন অন্ধকার অন্ধকার ভাব চলে এসেছে। দ্য রোড গ্লিমড হোয়াইট, রোডটা একটু গ্লিম করছে যেহেতু হোয়াইট কালারের লাইট আসছে। ডাউন বিলো ইন দ্য হলো লিটিল কটেজ ওয়ার ইন দ্য ডিপ শেড, আর ওই যে হ্যাঁ রাস্তার পাশে নিচে সেখানে রয়েছে কি হলো কটেজগুলোতে তাদের বাড়ি। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুনের পর কেমন শান্ত লাগছে। হেয়ার শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল টু সাম হোয়ার আ ম্যান লে ডেড, এখন সে এমন কোথাও যাচ্ছে পাহাড় থেকে নিচে নামার মতো, ঠিক আছে তো, নেমে যাচ্ছে যেখানে একজন মানুষ মরে শুয়ে আছে। অ্যান্ড শি কুডন্ট রিয়েলাইজ ইট, এবং সেটা রিয়েলাইজও করছে না। হোয়াই কুডন্ট শি, কেন তার ভিতরে সেই রিয়েলাইজেশনটা আসছে না? শি স্টপড আ মিনিট, কিছুক্ষণ সে দাঁড়ালো। অ্যান্ড ইট সিম টু হার দ্যাট কিসেস, ভয়েস, টিঙ্কলিং স্পুনস, লাফটার, স্মেল অফ ক্রাশ গ্রাসেস ওয়ার সামহাউ ইনসাইড হার, মানে অলরেডি গার্ডেন পার্টির সেই আবেগটা এখনও তার ভিতরে আছে, তাই একটা মৃত মানুষকে সে দেখতে যাচ্ছে তার মধ্যেও সেই মৃত মানুষের প্রতি যে সিম্প্যাথেটিক ভাবটা আসছে না এখনও। সেই গেস্টদের কথাবার্তা, খাবার দাবার, যে টিঙ্কলিং স্পুনস, হাসি ঠাট্টা, হ্যাঁ এইগুলোই যেন এখনও তার মাথায় ঘুরঘুর করতেছে। এছাড়া শি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, এছাড়া দুঃখ করার মতো বা অন্য কিছু ভাবার মতো তার টাইম নাই বা তার মাথায় জায়গাটা নাই। হাউ স্ট্রেঞ্জ, মানে সে অবাক হয়ে যাচ্ছে, কেন আমি ফিল করছি না? শি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই অ্যান্ড অল শি থট ওয়াজ ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি। দেখো সে যাচ্ছে হ্যাঁ মৃত বাড়িতে, সেখানেও সে ভাবতে ভাবতে যাচ্ছে সত্যিই তো পার্টিটা খুব সাকসেসফুল হয়েছে। মানে কি এখানে কি বলতে যাচ্ছে, যে আমরা অনেক সময় আমাদের পরিবেশ আমাদের সাইকোলজিকে আস্তে আস্তে তৈরি করে ফেলে, হ্যাঁ যে আমরা যদি ন্যাচারাল থাকি তাহলে আমাদের যে ফিলিংগুলো হয় সেই ফিলিংগুলো অনেক সময় কেমন হয়ে যায়, আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ দ্বারা মডিফাইড হয়ে আমরা অনেক সময় হার্ড হার্টেড হয়ে যাই, যে অনেক সময় দারিদ্রতা, গরিবদের প্রতি ফিলিং বা আমাদের মধ্যে অন্যের প্রতি যে দুঃখ, সিম্প্যাথেটিক ভাব, এগুলোকে আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের মনে হয় না। যেমন ফেসবুকের কারণে এখন অনেক অ্যাক্সিডেন্ট আমরা চোখে মুখে দেখি, তাই না? বিভিন্ন ধরনের ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখতেছি, দেখার কারণে দেখবা যে আমরা স্ক্রল করে চলে যাই, তাই না? আমাদের কি খুব দুঃখ হয় বলো তো? দেখা যাচ্ছে প্রথমে একটা ভিডিও দেখলাম, সেটা খুব হাসতে থাকলাম, তারপর একটা ভিডিও দেখলাম সেটা খুব দুঃখদায়ক, সেটাও দেখলাম, তারপর একটা ভিডিও দেখলাম একটু গম্ভীর টাইপের, সেটাও দেখলাম। এভাবে করে কী হচ্ছে, প্রতিনিয়ত আমরা এক্সপোজড হচ্ছি বিভিন্ন ধরনের ফিলিংয়ের প্রতি। এই ফিলিংগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, আমাদের ভোতা হয়ে যাচ্ছে, কারণ উই আর বিং এক্সপোজড টু, তাই তো, মানে একদম কী বলবো, টু ডিস্ট্রয় আওয়ার ফিলিংগুলোকে নষ্ট করে ফেলতেছি আমরা যে কিছুক্ষণ দুঃখ করব, কিছুক্ষণ আনন্দ করব, সেটা হচ্ছে না, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফিলিংয়ের উপর দিয়ে যাচ্ছি। তো এরকমভাবে এখানেও ঠিক এক ঘটনা ঘটেছে। আচ্ছা, কি বুঝতে পারছো সবাই? বোঝা গেল? আছো সবাই লাইনে নাকি? আছে স্যার। আছি স্যার। আচ্ছা, নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড,
সে রডটা ক্রস করলো। দ্য লেন বিগ্যান স্মোকি অ্যান্ড ডার্ক, উইমেন ইন শাল অ্যান্ড মেন টুইড ক্যাপস হারিড বাই, হ্যাঁ, তাকে দেখে উইমেনেরা যারা শাল গায়ে দেওয়া আছে নাকি, শাল পরে এবং ক্যাপ পরে, যারা টুইড ক্যাপ পরে মেনেরা তার জায়গা করে দিচ্ছে। মেন হাং ওভার দ্য প্যালিংস, প্যালিংস মানে হচ্ছে যে রেলিং টাইপের, সেখানে সবাই দাঁড়িয়ে আছে পুরুষেরা। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, আর দরজার সামনে বাচ্চারা খেলা করছে। আ লো হাম কেম ফ্রম দ্য মিন লিটিল কটেজেস, হ্যাঁ, এই ছোট্ট কটেজ থেকে এক ধরনের লো হামিং সাউন্ড বার হচ্ছে, হ্যাঁ, মানে এক ধরনের গুঞ্জন আসতেছে, কারণ কি অনেক লোক ওখানে কথা বলছে। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট, কিছু কিছু কটেজে ছোটো ছোটো আলো লাইট দেখা যাচ্ছে। অ্যান্ড আ শ্যাডো ক্র্যাব লাইক মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, এবং ওই লাইটের পিছনের প্রতিবিম্ব পড়ার কারণে মনে হচ্ছে যেন জানালাতে বড় বড় ক্র্যাব লাইক শ্যাডো দেখা যাচ্ছে। মানুষকে সবসময় দেখাতে লাইটের বিপরীতে ধরলে পারে মানুষকে তো আর ছায়াতে পুরোপুরি বোঝা যায় না, মনে হয় যেন কাঁকড়া টাইপের মানুষগুলো যেন দৌড়ে বেড়াচ্ছে, হ্যাঁ, ক্র্যাব লাইক। লরা বেন্ড হার হেড অ্যান্ড হারিড অন, মোটামুটি লরা মাথা নিচু করে লজ্জায় এরকম আর কি, সে দ্রুত চলে গেল। শি উইস নাও শি হ্যাড পুট অন আ কোট, এখন তার মনে হচ্ছে তার একটা কোট পরে আসা উচিত ছিল, কারণ কি হাউ আর ফ্রক শোন, কারণ তার ড্রেসটা এখন বেশি উজ্জ্বল লাগতেছে, ঠিক আছে তো, কারণ নতুন একটা ফ্রক পরেছে, আর যেখানে এসেছে সবই তো গরিব দরিদ্র, তাই না, তারা ছেঁড়া ছোটো কাপড় পরে আছে, সেই হিসাবে তার ফ্রকটা একটু বেশি উজ্জ্বল লাগতেছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্টিমার, আর হ্যাটটা এটা তো আরও বেশি মানে আকর্ষণীয় লাগতেছে। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, তখন সে ভাবছে এটা যদি অন্য হ্যাট হতো তাহলে ভালো হতো। দেখো পরিস্থিতি মানুষের জিনিসগুলোকেও বেমানান করে তোলে, যে যেখানে সে এসেছে এই জায়গায় এই ড্রেস বেমানান, এই হ্যাটও বেমানান, এখানে মানাচ্ছে না। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, লোকজন কি তার দিকে তাকিয়ে আছে? দে মাস্ট বি, অবশ্যই তারা তাকিয়ে আছে। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, এখানে আসাটাই ভুল হয়েছে। শি নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক। শুড শি গো ব্যাক ইভেন নাও, এখন কি সে ফিরে যাবে? সে মনে মনে ভাবছে ফিরে যাবো কি যাব না, কিন্তু না, নো, টু লেট, অনেক দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এটাই মনে হয় সেই বাড়ি হবে। ইট মাস্ট বি। আর ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, হ্যাঁ, যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই কিছু কালো, হ্যাঁ, মুখের মানুষ বা ডার্ক মানুষ কী হয়েছে এক জায়গায় জড়ো হয়ে আছে, নট হয়ে আছে। বিসাইড দ্য গেট অ্যান ওল্ড উইম্যান উইথ আ ক্রাচ স্যাট ইন দ্য চেয়ার ওয়াচিং, এবং গেটের কাছে একজন বৃদ্ধ মহিলা যার হয়তো পা ভেঙে গেছে, সে হয়তো ক্রাচ নিয়ে একটা চেয়ারে বসে বসে দেখছে। শি হ্যাড হার ফিট অন আ নিউজপেপারের উপরে তার পা দিয়ে এসে বসে আছে। দ্য ভয়েস স্টপড অ্যাজ লরা ড্রু নিয়ার, চারিদিকে কথা বলছিল সবাই, যখন লরা কাছাকাছি আসলো সবার কথা বন্ধ হয়ে গেল নাকি। দ্য গ্রুপ পার্টেড, সবাই আলাদা আলাদা হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, হ্যাঁ, এমনভাবে সবাই সরে গেল যেন মনে হচ্ছিল যে সবাই তাকে চাচ্ছিল। অ্যাজ দো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং, মনে হচ্ছে যেন সে যে আসছে এটা যেন সবাই জানতো, এমনভাবে সবাই সরে দাঁড়ালো। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা তো খুবই নার্ভাস। টসিং দ্য ভেলভেট রিবন ওভার আর শোল্ডার, তাই তো, এবং যখন সে হাঁটতেছে বা চলছে তখন তার সে ভেলভেট রিবনটা সে নাড়াচ্ছে, হ্যাঁ। শি সেইড টু আ উইমেন স্ট্যান্ডিং বাই, ইজ দিস মিসেস স্কটস হাউস? অ্যান্ড দ্য উইমেন স্মাইলিং কুয়ারলি সেইড, ইট ইজ মাই ল্যাস, হ্যাঁ, এটাই তাদের বাসা। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, তার মনে চাচ্ছে এখন যদি দূরে চলে যেতে পারতাম। শি অ্যাকচুয়ালি সেইড হেল্প মি গড অ্যাজ শি ওয়াকড আপ দ্য টাইনি প্যাস অ্যান্ড নকড, হ্যাঁ, মানে একটু ছোটো রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তখন দরজায় টোকা দিল, তখন তার মনে হলো টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইজ, সবাই কেমন জানি তার দিকে তাকিয়ে আছে, তার মনে হচ্ছে আমি যদি এখন চলে যেতে পারতাম। অর টু বি কভার্ড আপ ইন এনিথিং, যদি আমাকে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া হতো তাহলে মনে ভালো হতো। ওয়ান অফ দোজ উইমেন্স শালস ইভেন্টস, এমনকি শাল দিয়েও যদি আমাকে কেউ ঢেকে দিত, মানে সে খুব লজ্জা পাচ্ছে, সে খুব কষ্ট পাচ্ছে যে এই অবস্থায় সে এসেছে, এরকম একটা ড্রেস পরে সে এসেছে। আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট অ্যান্ড গো, সে ডিসাইডেড, সে ভাবলো যাহাই হবে বাস্কেটটা রেখে আমি চলে যাব। আই শ্যান্ট ইভেন ওয়েট ফর ইট টু বি এমটাইড, হ্যাঁ, আমি একটু অপেক্ষা করবো না, বাস্কেটটা রেখেই আমি চলে যাব, এটা যে ঢেলে আমি বাস্কেট নিয়ে যাব তাও করবো না, আমি এখান থেকে চলে যাব। দেন দ্য ডোর ওপেন্ড, আ লিটিল উইমেন ইন ব্ল্যাক শোড ইন দ্য গ্লুম, যখন দরজা খোলা গেল একটা লিটিল উইমেন ইন ব্ল্যাক মানে কালো পোশাক পরে তাকে দেখা গেল, হালকা আলো, গ্লুমি আলো সেখানে। লরা সেইড আর ইউ মিস স্কট, আপনি কি মিসেস স্কট? বা টু হার হরর দ্য উইমেন আনসার্ড, কিন্তু কিছু না বলেই উইমেনটা বলল ওয়াক ইন মিস অ্যান্ড শি ওয়াজ শাট দ্য প্যাসেজ, এই বলে সে পিছনের দরজাটা বন্ধ করে দিল, তাই তো। শাট ইন দ্য প্যাসেজ, হ্যাঁ, শাট ইন দ্য প্যাসেজ, হ্যাঁ। তা বলছে নো সেইড লরা, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন,
আমি ভিতরে আসতে চাচ্ছি না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, মাদার সেন্ট, মা পাঠিয়েছে, আমি শুধু বাস্কেটটা রেখে চলে যাবো। দ্য লিটিল উইমেন ইন দ্য গ্লুমি প্যাসেজ সিমড নট টু হ্যাভ হার্ড হার, যেন শুনতেই পায়নি, তাই না? তাই সে বললো, স্কিপ দিস অ্যাওয়ে, এই দিক দিয়ে আসেন প্লিজ মিস, শি সেইড ইন অ্যান অয়েলি ভয়েস। লরা ফলোড হার। অয়েলি ভয়েস মানে কি? খুব আদুরের সুরে নাকি? আদুরের সুরে বললো, এই দিক দিয়ে আসেন মিস। শি ফাউন্ড হারসেলফ ইন দ্য রেস্ট লিটিল লো কিচেন। সে দেখলো যে তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? একটা ছোট্ট, তাই তো, নিচু ছাদের একটা কিচেন। লাইটেড বাই আ স্মোকি ল্যাম্প, একটা ল্যাম্প জ্বলছে, তাও আবার সেটা স্মোকিং, স্মোকে পুরো কালো হয়ে গেছে। দেয়ার ওয়াজ আ উইমেন সিটিং বিফোর দ্য ফায়ার, আর ওই আগুনের সামনে একজন উইমেন বসে আছে। এম said the little creature who had let her in. It is a young lady. এই এম কার নাম? এম বলে কাকে ডাকছে? যে মারা মিস গেছে স্কট। মিসেস স্কটকে। হ্যাঁ, যে তাকে নিয়ে আসতে বলছে, ইট ইজ এ ইয়াং লেডি। শি টার্ন টু লরা, শি সেইড মিনিংলেসলি, আই অ্যাম আর সিস্টার। দেখো, হ্যাঁ, আর আমি তার বোন মিস। ইউল এক্সকিউজ আর অন্ট ইউ, বলছে সে যেহেতু একটু দুঃখিত, আপনার সাথে কথা বলতে পারছে না, তো দয়া করে আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, বাট অফকোর্স সেইড লরা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, আই অনলি ওয়ান্ট টু লিভ। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে সে চলে যেতে যাবে এমন সময়, বাট দ্যাট মোমেন্ট দ্য উইমেন অ্যাট দ্য ফায়ার টার্ন রাউন্ড, হার ফেস পাপড আপ রেড উইথ সোলেন আইজ অ্যান্ড সোলেন লিপস, লাইক লুক টেরিবল, মানে কি কান্নাকাটি করে হয়তো চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছে। শি সিমড অ্যাজ দো শি কুডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই লরা ওয়াজ দেয়ার। সে এমনভাবে তাকাচ্ছে যেন সে বুঝতে পারছে না কেন লরা সেখানে আসছে। হোয়াট ডিড ইট মিন? হোয়াই ওয়াজ দিস স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং ইন দ্য কিচেন উইথ আ বাস্কেট? হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট? এটার কারণ কি? অ্যান্ড দ্য পোর ফেস পাকার্ড আপ এগেইন। হ্যাঁ, আবার ফুপিয়ে উঠল। পাকার মানে বুঝো তো, মানে কান্না করে ফেলা, ফুপিয়ে কাঁদে না মানুষ, ওই রকম। অল রাইট মাই ডিয়ার সেইড দ্য আদার, আই উইল থ্যাঙ্ক দ্য ইয়ং লেডি। বলছে আমি তাকে হয়ে ধন্যবাদ দিয়ে দিব। হ্যাঁ, এই বলে ইয়া করলো। আচ্ছা দাঁড়াও, একটু আমি একটা কল ধরে নিই। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি Yes, sir. তো যাই হোক, আই উইল থ্যাঙ্ক দ্য ইয়ং লেডি। হ্যাঁ, দেখো কথাবার্তার মধ্যেও ভাষাগত ইয়ে দিয়েছে, কারণ যেহেতু এটা অশিক্ষিত, তাই না, অমার্জিত, এরকম একটা সেন্স। দেখো, অ্যান্ড এগেইন শি বিগান, আবারও সে কান্না করলো। ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইড অ্যান অয়েলি স্মাইল। একটু হাসার চেষ্টা করলো। লরা অনলি ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে, শি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, দ্য ডোর ওপেন, মানে সে এখন চলে যেতে চাইলো। শি ওয়াক স্ট্রেট ইনটু দ্য বেডরুম হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং। হ্যাঁ, বের হওয়ার সময় দেখলো সে বেডরুমে, তাই না? ইউড লাইক আ লুক অ্যাট হিম, উডন্ট ইউ? একটু দেখবা নাকি, মানে হিমকে বলছে হিম। হ্যাঁ, অ্যান্ড সেইড ইম সিস্টার। শি ব্রাস্ট পাস লরা ওভার টু দ্য বেড, ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, ভয় পেও না জানো। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, অ্যান্ড ফন্ডলি শি ড্রু ডাউন দ্য শিট, মানে একটু সরালো শিটটা, উপরে যে ঢাকা ছিল সেই শিটটা সরিয়ে দিল। ই লুকস আ পিকচার, দেখো দেখতে একদম ছবির মতো না। দেয়ার ইজ নাথিং টু শো, দেখানোর আসলে কিছু নাই। কাম অ্যালং মাই ডিয়ার, আসো এদিকে আগে এসো। লরা কেম। দেয়ার লে আ ইয়ং ম্যান ফাজ অ্যাসলিপ, স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি দ্যাট হি ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ। হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে এই যে আমরা দুইজন যে দাঁড়িয়ে আছি, এই মানুষটা এখানে শুয়ে আছে, সে যেন গভীর ঘুমে নিমগ্ন। হ্যাঁ, সাউন্ড স্লিপ, হ্যাঁ, ডিপলি স্লিপ, এবং সে যেন আমাদের কাছ থেকে অনেক দূরে। ও সো রিমোট সো পিসফুল, তাকে এত দূরে এবং এত পিসফুল মনে হচ্ছে। হি ওয়াজ ড্রিমিং, যেন সে স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ এগেইন, তাকে আর কখনোই তোলা যাবে না। না, হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, হিজ আইজ ওয়ার ক্লোজড, দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস। হ্যাঁ, চোখগুলো যেন ব্লাইন্ড হয়ে গেছে, না, ক্লোজড আইলিডের নিচে। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, তাকে যেন স্বপ্নের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিস অ্যান্ড বাস্কেটস, হ্যাঁ, অ্যান্ড হার ল্যাস ফ্রক্স মেটার টু হিম? গার্ডেন পার্টি, তাই তো, তারপরে এই যে বাস্কেটস ফুল অফ ফুড, তারপরে যে তার যে সুন্দর ল্যাস ফ্রক্স, এগুলো তার কাছে কিচ্ছু প্রয়োজন নেই, এগুলো কিছু ম্যাটার করে না। হাউ ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, এগুলো থেকে সে অনেক দূরে। হি ওয়াজ ওয়ান্ডারফুল বিউটিফুল হোয়াইল দে ওয়ার লাফিং, হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন তারা হাসাহাসি করছিল, যখন ব্যান্ড চলছিল। দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, হ্যাঁ, এবং এইগুলো নিশ্চয়ই এই লেনে আসছিল। হ্যাপি অল ইজ ওয়েল সেইড দ্যাট স্লিপিং ফেস, হয়তোবা এই ঘুমন্ত মানুষটা হয়তো মনে মনে বলছিল, হ্যাঁ, সবাই কত খুশি, সবাই ভালো, হ্যাঁ, অল ইজ ওয়েল, সব ঠিক আছে। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, যেমনটা হওয়ার তেমনই হয়তো হচ্ছিল। আই অ্যাম কন্টেন্ট।
লোকটা হয়তো মনে মনে বলছে আমি কন্টেন্ট, হ্যাঁ, কারণ যার যা কাজ সে তাই করছে, আর কি বলতে পারি। বাট অল দ্য সেম হি হ্যাড টু ক্রাই অ্যান্ড শি কুডন্ট গো আউট অফ দ্য রুম। হ্যাঁ, মানে সে যেন যেতে পারছে না, হ্যাঁ, যে অবস্থা তাতে তোমার অবশ্যই কান্না আসবে। শি কুডন্ট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম, মানে কিছু না বলে যেন সে বেরোতে পারছে না। লরা গেভ আ লাউড চাইল্ডিশ সোপ, তারও যেন এক ধরনের কান্না চলে আসলো শিশুদের মতো। ফরগিভ মাই হ্যাট শি সেইড, অ্যাট দিস টাইম শি উডন্ট ওয়েট ফর এম সিস্টার, এই সময় সে আর এম সিস্টারের জন্য ওয়েট করলো না। শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, ডাউন দ্য পাথ, পাস্ট অল দোজ ডার্ক পিপল। হ্যাঁ, দ্রুত সে চলে আসলো না, ডোর দিয়ে বার হয়ে পাথ দিয়ে এসে একদম ডার্ক পিপলগুলোকে ছেড়ে সে একদম রাস্তার কোনায় চলে আসলো। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন শি মেট লরি, এসে দেখলো যে লরি ওখানে দাঁড়িয়ে আছে। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, ইজ দ্যাট ইউ লরা? তখন সে শ্যাডো থেকে একটু এগিয়ে এসে বলছে, লরা তুমি? ইয়েস। মাদার ওয়াজ গেটিং অ্যাংশাস, ওয়াজ ইট অল রাইট? মা তো চিন্তিত হয়ে পড়েছে, সব ঠিক আছে তো? ইয়েস কোয়াইট। ও লরি, সব ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি ইয়ে করে আসতেছি। ওকে, তো একটু কাজ করে গেল। দেখো, শি টুক হিজ আর্ম, শি প্রেসড আপ এগেনস্ট হিম। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার। ভাই বলতেছে তুমি কান্না করছো? লরা শুক হার হেড, শি ওয়াজ মানে কান্না করতেছে, শি ওয়াজ ক্রাইং। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, ডোন্ট ক্রাই, হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, ওয়াজ ইট অফুল? খুব খারাপ লাগছিল, ভয়ানক ছিল? নো, সফট লোরা, কেঁদে কেঁদে বলছি, ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস। বাট লরি, শি স্টপড, শি লুকড অ্যাট হার ব্রাদার, ইজন্ট লাইফ, শি স্ট্যামার্ড, ইজন্ট লাইফ, মানে কিছু বলতে আছে কিন্তু বলতে পারছে না, মানে কান্না করতেছে। বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুডন্ট এক্সপ্লেইন, মানে লাইফটা আসলে কি সে এক্সপ্লেন করতে পারছে। নো ম্যাটার, হি কোয়াইট আন্ডারস্টুড। হ্যাঁ, ভাই হয়তো বা বুঝে গেছে। ইজন্ট ইট ডার্লিং, সেইড লরি। বলছে তাই ডার্লিং, সেইড লরি, এই বলে শেষ করে দিল। তো এই হচ্ছে গল্পটা, শেষ হয়েও হইল না শেষ, নাকি? আচ্ছা, তো সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, তেমনি কারো কোনো সমস্যা আছে কোনো জায়গাতে? না আচ্ছা, না স্যার। তাহলে মোটামুটি আমরা শেষ করলাম। প্রোজের শুধুমাত্র নভেলটা বাকি আছে, নাকি? আচ্ছা, তো একটু দয়া করে সবাই একটু পড়ে নিও। আর এখানে যে পড়াগুলো দেওয়া আছে আশা করি পড়তেছো। আজকে তাহলে আমি নোটিশটার জায়গায় কি দিব, এখানে মেমো, তাই না? লিখে নিই মেমো। আর রিভাইজ দ্য হোল টেক্সট অফ দ্য স্টোরি কারেন্ট পার্টি, রিড উইথ দ্য সামারি। আর নেক্সট ক্লাসে আমরা নভেলটা পড়বো, নভেলের পুরো টেক্সট পড়বো না, জাস্ট আমরা সামারি পড়বো, ঠিক আছে? কারণ নভেল থেকে আমরা কোনো ব্রড কোশ্চেন আনসার করবো না, যদি তোমরা নিজ দায়িত্বে করে নিতে পারো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আজকের মতো ক্লাস। তো আমাকে একটু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে, কলেজে যেতে হবে। তো এমনি যদি কারো কোনো কথা থাকে বলো, আছে কোনো কথা? স্যার আমি বাসায় চলে যাব, তো নেক্সট ক্লাসগুলো আমি হয়তো বা রেকর্ড ক্লাস করতে পারবো, কারণ বাড়িতে বিদ্যুৎ থাকে না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ক্লাসও আমাদের খুব একটা বেশি থাকবে না, আগামীকালকে সকালে তো ক্লাস আছে, তাই না? আগামীকাল সকালে ক্লাস আছে, হয়তো 2 দিন লাগবে নভেলটা একটু শেষ করতে। নভেল নিয়ে আলোচনা শেষ করে তারপরে আমাদের মোটামুটি একটু কোশ্চেন আনসারগুলো কী হবে, আর আমি তো দিয়ে যাচ্ছি, পরে বিস্তারিত আলোচনা হবে, তারপরে আমরা কীভাবে পড়াশোনা করবো, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আর তোমাদের ভিডিও ক্লাসগুলো একটু দিতে দেরি হবে, আমি একটু পরে দিচ্ছি, কারণ আমি একটু বাইরে যাবো এখনই, এই জন্য। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।